নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি চারটে চাঁদিক রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর এই অনুষ্ঠানে তুলে ধরা হয় আপনাদের জন্য। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, নজিরবিহীন ঘটনা। বিধানসভায় বিশেষ অধিবেশনে তুমুল গন্ডগোল, বিরোধীদের ব্যাপক গোলযোগের মধ্যেই কিন্তু বক্তব্য রাখলেন তৃণমূল সুপ্রিমো। আর এই খবরের দিকে আমরা যেমন নজর রাখবো, পাশাপাশি ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার বাইরে বক্তব্য রাখছেন। কি বলছেন শুনে নেব সরাসরি। সভা আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং যে ভাষায় আজকে দেশ ভাগের জন্য বিজেপিকে দায়ী করে বিজেপির সম্পর্কে তার বিচারধারাকে আক্রমণ করেছে, শুধুমাত্র মুসলিম তোষণ করার জন্য বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের বাঁচানোর জন্য আজকে তার নিন্দার ভাষা নেই। অমিত শাহজি চোর, মোদি চোর, যে ভাষা আপনারা শুনেছেন আমরা এটা মেনে নিতে পারি না। আমরা জগৎ প্রকাশ নাড্ডাজি বিজেপির ন্যাশনাল প্রেসিডেন্ট ফোন করে শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ সকলের স্বাস্থ্যের খবর নিয়েছে, বলেছে লড়তে রহো। আমরা ন্যাশনাল বিজেপি যে আমাদেরকে পুরো সাপোর্ট দিচ্ছেন তার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং মোদি একটি সারনেম, এই মোদি সারনেমের লোকেরা গোটা পৃথিবীতে আছে, গুজরাটে বেশি সংখ্যায় আছে, পশ্চিমবঙ্গেও আছে। আজকে তাদেরকে মোদি চোর বলা হয়েছে, মোদি চোর। এই মোদি চোর বলতে গিয়ে রাহুল গান্ধীর মেম্বারশিপ গেছিল আপনারা জানেন। আমি মোদি কমিউনিটির লোকেদেরকে বলবো মমতার বিরুদ্ধে বিএনএস এর অন্তর্গত যাতে এফআইআর করে এবং চোর মমতার বিরুদ্ধে লড়াই করে। চাকরি চোর মমতা, জেনে গেছে জনতা। চাকরি চোর মমতা, জেনে গেছে জনতা। চাকরি চোর মমতা, জেনে গেছে জনতা। জেলে যাবে মমতা। চাকরি চোর মমতা, 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 জেলে যাবে মমতা। तानाशाही नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा। स्वैराचारी ममता, स्वैराचारी ममता, ममता चोर, ममता चोर, ममता चोर, ममता चोर, ममता चोर, ममता चोर, ममता चोर। মুখ্যমন্ত্রী বলছেন অন্য দলের অন্য দলেরা তাও সিট পাবে বিধানসভায়, কিন্তু বিজেপি সিট পাবে বিধানসভায়। উনি নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরে হারবেন। উনার এবং উনার ভাইপোর কোম্পানি 3 সংখ্যা পেরোবে না। উনাকে ভবানীপুরে হারাবো। খালা মমতা, আপনি মেটিয়াবুরুজে যাবেন না, ভবানীপুরেই লড়ুন, আপনাকে হারাবো। আজকে আরো লজ্জার দিন, আগামীকাল শিক্ষক দিবস। আগামীকাল একটা বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠান থাকার জন্য শিক্ষক দিবসের ডেট চেঞ্জ হয়েছে। বাঙালি স্বীকার করবেন বিদ্যাসাগরের বাংলা। শিক্ষক দিবস 5 তারিখের বদলে 4 তারিখে করেছে। এ লজ্জা রাখার জায়গা নেই, এ লজ্জা রাখার জায়গা নেই। বাইরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রীকে চোর বলে দাগি করলেন তিনি। আজকে আমরা দেখেছি বিধানসভায় যে ঘটনাটি ঘটেছে, নজিরবিহীন ঘটনা। রাজনৈতিক মহল কিন্তু বলছে এক নজিরবিহীন ঘটনা। বাঙালি হেনস্থা ইস্যুতে বিধানসভার যে বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছিল, সেখানেই কিন্তু আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ দেওয়ার কথা ছিল এবং সেই অধিবেশন ঘিরেই কার্যত তুলকালাম পরিস্থিতি তৈরি হয় এবং অশান্তির মাঝে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ভাষণ দেন। এমনকি ওয়ালে নেমে যখন বিজেপির কর্মী সমর্থকেরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তখন মুখ্যমন্ত্রী নিজে ওয়ালে নেমে কার্যত সকলকে সিটে বসার জন্য অনুরোধ করেন। এবং এই ঘটনায় আমরা দেখলাম যে বিজেপির তরফে কিন্তু বিজেপির শঙ্কর ঘোষ এবং বঙ্কিম ঘোষকে কিন্তু অধ্যক্ষের তরফে সাসপেন্ডও করা হয়।
নজিরবিহীন ঘটনার ইতিমধ্যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিধানসভার বাইরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন। পাশাপাশি তিনি জানান যে সাসপেন্ডেড বঙ্কিম ঘোষ এবং শঙ্কর ঘোষ তাদেরকে কিন্তু ইতিমধ্যেই জেপি নাড্ডার তরফে ফোন করা হয়েছে। ফোন করে তাদের স্বাস্থ্যের সম্পর্কে খোঁজ খবরও নেওয়া হয়েছে। এক নজিরবিহীন ঘটনা ঘটে বিধানসভায়, যা রাজনৈতিক মহলও পর্যন্ত বলছে আজকের এই ঘটনা বিধানসভায় কার্যত নজিরবিহীন। আর বিষয় আরো জানাবেন, এখন নিউজরুমে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন, আমরা দেখলাম যে আজকে বিধানসভায় কার্যত নজিরবিহীন ঘটনা, রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ এই ঘটনা কিন্তু নজিরবিহীন, এরকম কোনোদিন দেখা যায়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিজেপির তরফে স্লোগান শাউটিং চলছে তারই মধ্যে তিনি আজকে বক্তব্য রাখলেন এবং তারপরে বিধানসভার বাইরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন শুভেন্দু অধিকারী। দেখো, বিধানসভা এই ঘটনা নতুন নয়। বিধানসভার সবচেয়ে বড় উল্লেখযোগ্য ঘটনা ছিল যেদিন বিধানসভা ভাঙচুর হয়ে যায়। তখন বিধানসভার অধিবেশন চলছিল 2011 সালের আগে। তারপরে বিধানসভার সবচেয়ে বড় ঘটনা ঘটে 2014 কি 15 সালে সম্ভবত, যখন প্রাক্তন মন্ত্রী দেবলীনা হেমব্রম সূর্যকান্ত মিশ্রকে বিধানসভার মধ্যে মারা হয়, নিগৃহীত করা হয়। আজকের ঘটনা অন্ততপক্ষে শাসক দলের আক্রমণে কেউ পড়েনি, কিন্তু নিঃসন্দেহে যারা বিধানসভার নিরাপত্তা রক্ষীরা থাকেন তারা বিরোধীদের যারা প্রতিবাদ করছিলেন তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা হয় এবং তারপরে বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এ বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। আমরা আরও জানতে পেরেছি যে শ্রমিক ভট্টাচার্য উত্তরবঙ্গ সফরে গেছিলেন, তিনি কলকাতায় ফিরে আসছেন এবং তিনি আজকে বিকেলের সাংবাদিক বৈঠক করবেন। ফলে সবটা মিলিয়ে নিঃসন্দেহে এটা বিরোধীদের কাছে যারা আছেন বিজেপি তাদের কাছে একটা বড় অ্যাডভান্টেজের জায়গায় পৌঁছে গেল। বিধানসভায় এর আগে শাসক দল বিরোধী দল তর্কাতর্কি হয়েছে, হাতাহাতি হয়েছে, কিন্তু আমি যে দুটো ঘটনার কথা বললাম সেই দুটো ঘটনা বিধানসভার ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা ঘটে। ফলে এই ঘটনার কিন্তু ফায়দা বিজেপি নেবে, কারণ যেভাবে প্রধানমন্ত্রীকে চোর বলা হয়েছে, ফলে স্বাভাবিকভাবেই এইটাকে রাজনৈতিক ইস্যু করবে বিজেপি। ফলে বোঝাই যাচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্বের খোঁজ করবার মধ্য দিয়ে, জরুরি ভিত্তিতে বিজেপির সভাপতির সাংবাদিক বৈঠক করার মধ্য দিয়ে এবং কেন্দ্রীয় নেতৃত্বের খোঁজ খবরের মধ্য দিয়ে আজকের বিধানসভার মধ্যে যে ঘটনা ঘটল সেই ঘটনা বিজেপি কতটা গুরুত্ব দিচ্ছে তার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে নিঃসন্দেহে বলা যেতে পারে যে এই ধরনের ঘটনা বিধানসভার মধ্যে না হওয়াই ভালো, কারণ যারা যান তারা প্রত্যেকে জনপ্রতিনিধি, বিশেষ করে তা যখন মুখ্যমন্ত্রী বললে সেটা যখন সংবাদ মাধ্যমে প্রচারিত হয় টিভির মাধ্যমে, বিধানসভা টিভির মাধ্যমে, সেক্ষেত্রে এই ধরনের ঘটনার ক্ষেত্রে দুপক্ষকেই কিছুটা পরিমাণে সংযত হওয়া উচিত বলে মনে করছেন রাজনৈতিক মহল। অনেক ধন্যবাদ অঞ্জন। দা নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু এই ঘটনার পর এবার কলকাতায় ফিরে আসছেন এবং তারপরেই কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। সেখানে কি বক্তব্য রাখতে চলেছেন তিনি, সেদিকে যেমন আমাদের নজর থাকবে। পাশাপাশি আজকে যে বিধানসভার হই হট্টগোলের ঘটনা ঘটে এবং যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চোর বলেন, পাশাপাশি গদি চোর একাধিক আখ্যা দেন, সেটাই যে এবার বিজেপি তার রাজনৈতিক স্ট্র্যাটেজি নিতে চলেছে তা কিন্তু একেবারে স্পষ্ট। বিজেপি কিন্তু কার্যত এর দ্বারা অ্যাডভান্টেজ পেয়ে যাবে কি, এখন কিন্তু এটাই সবচেয়ে বড় প্রশ্ন। বিধানসভার বাইরে ইতিমধ্যে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী এবং পাশাপাশি তিনি আজকে যে ঘটনাটি ঘটেছে বিধানসভায় তার কার্যত নিন্দা করেন তিনি।